Shruti. Welcome to my channel Passion Bucket. আজকে চলে এসেছি আরেক নতুন চ্যালেঞ্জ নিয়ে। চ্যালেঞ্জটা খুব কমন চ্যালেঞ্জ, আর এটা অনেকেই করেছে চ্যালেঞ্জটা, বাট আমার খুব এক্সাইটিং লেগেছিল দেখে চ্যালেঞ্জটা, তো আমিও করব আজকে চ্যালেঞ্জটা তোমাদের সামনে, তোমাদের সাথে। চ্যালেঞ্জটা হলো I will only eat frozen foods for 24 hours. আজকে আমি সব রকম ট্রাই করব, রাইস, পরাঠা সব কিছু ট্রাই করব। তো চলো চ্যালেঞ্জ শুরু করা যাক। ফ্রোজেন ফুডস চ্যালেঞ্জের জন্য আমি অনেক কিছু অর্ডার করেছি। You found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. আমার অর্ডার প্লেস করা হয়ে গেছে, এবারে ওয়েট করছি 11ই জানুয়ারির জন্য। তো দেখা যাক কবে আসে আর কবে আমি চ্যালেঞ্জটা করি। তো এতে আমার অনেক টাকা গেছে বাই দ্য ওয়ে। তো যাই হোক, তো চলো দেখে নিই আমরা ফ্রোজেন ফুডসের টাং টুইস্টার হয়ে গেছে। ফ্রোজেন ফুডসের চ্যালেঞ্জের জন্য আমি কী কী নিয়েছি। এত কিছু আছে ফ্রোজেন ফুড চ্যালেঞ্জের জন্য, তো দেখে নিই আমরা একে একে কী কী রয়েছে। আমি নিয়েছি হচ্ছে কোহিনুরের এক্সপ্রেস ইস্ট ছোলে মশালা। আমি নিয়েছি হচ্ছে চিলি গার্লিক পটেটো নাগেটস মাকেনে। আর নিয়েছি হচ্ছে ওয়াও মোমো 2 মিনিটস ইনস্ট্যান্ট মোমোস। দেন নিয়েছি হচ্ছে এমটিআর মিনিট মিলস জিরা রাইস। তারপর নিয়েছি হচ্ছে এই টোটালে লাচ্ছা পরাঠা রেড 10 মিনিটস হিট অ্যান্ড ইট। জানি না হিট অ্যান্ড ইট করে খাওয়াটা উচিত কিনা, তো আমি নর্মাল করেই খাবো। আর নিয়েছি হচ্ছে ক্যাভেন্টারের সুইট কর্ন। এখানে আছে আমাদের ম্যাজিক আইটেম মেটজা ক্রিসপি ফ্রাইড চিকেন। তো এখন ব্রেকফাস্টে আমরা স্টার্ট করব। এইসব পড়ে যাচ্ছে। মাকেন দিয়ে কালকে আমি খেয়ে নিয়েছি। আই এম সো সরি, আমার মাকেন এত ভালো লাগে, আমি কালকে খেয়ে নিয়েছি মাকেন দিয়ে। আর হয়ে গেল ও ঠান্ডা পুরো একদম। ক্যাভেন্টার কই গেল? ক্যাভেন্টার খুঁজে পাচ্ছি না আমি। এই হচ্ছে আমার ক্যাভেন্টার, বাট একদম ফ্রোজেন হয়ে গেছে। আজকে আমরা ব্রেকফাস্টে খাবো হচ্ছে সুইট কর্ন আর এই মাকেন। সবার প্রথমে আমরা বানাবো হচ্ছে আমাদের এই ক্যাভেন্টারের সুইট কর্নটা। তো তার আগে এটা আমি নর্মালভাবে খেতে খুব একটা পছন্দ করি না। আমার এটা ভালো লাগে, একটা স্পেশাল রেসিপি আছে আমার মা করে দেয় আমাকে। তো মায়ের থেকে আমি জেনে নিয়েছি, আর সেটাই আমি বানাবো আজকে। আর সবার প্রথমে এটাকে আমরা চলো আনপ্যাক করে তারপর দেখছি কি করবো। তো এটা আনপ্যাক হয়ে গেছে, আর এর মধ্যে বেশ ভালোই বড় দেখতে পাচ্ছ বোধহয়, আই গেস ভালোই বড় সুইট কর্নস রয়েছে। তো এটাকে সবার প্রথমে আমি এই আমার কেটেলের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি আগে উবলে নেবো, মানে বয়েল করে নেবো। বয়েল করে নিয়ে হয়ে যায় তারপর বাকি রেসিপিটা করবো। চলো আগে বয়েল করে নিই। তো আমাদের এই ভুট্টাটা হয়ে গেছে। এবারে আমি আমার এটাকে আমি মনে করতে পারি না কি বলে, ওভেন তো বলে না, কি বলে এটাকে। আমাদের কাছে রয়েছে, আমি ততক্ষণে কিছু পেঁয়াজ কুচু কেটে নিয়েছি, একটা ছোট্ট পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি। আর সামান্য কাঁচা লঙ্কা, একটাই কাঁচা লঙ্কা আমি নিয়েছি, বেশি তোমরা যদি বেশি ঝাল খেতে ভালোবাসো তাহলে তোমরা দুটো নিতে পারো। তো আমি একটাই কাঁচা লঙ্কা কুচু করে কেটে নিয়েছি। এদিকে আমাদের কড়াই শুকনো হচ্ছে, যেই শুকিয়ে যাবে আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো। তো আমাদের কড়াই হয়ে গেছে। তো আমি আমার কালকে যেটাতে আমি আলু রেখেছিলাম ওই তেলটাই সামান্য দিলাম, আলু ভেজেছিলাম সেই তেলটাই আমি সামান্য দিয়ে দিলাম, সর্ষের তেল। তোমরা সাদা তেলেও খেতে পারো, তো আমার সর্ষের তেল আছে, সর্ষের তেলে আমি দিচ্ছি। তো তেলটা আই গেস গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে তেলটা দেখে। এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা ফোড়ন।
এই কড়াইটা বড্ড ঢলঢলে, তাই এই কড়াইটাতে আওয়াজ হচ্ছে খুব। এতে যেমন বেরেস্তা হয় অতটাও নয়, বাট ওর কাছাকাছি কোনো একটা জায়গায় আমি একটু ভেজে নেবো এটাকে। বাবু কাশি চলে এসছে, তো আমাদের তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমরা আমাদের ভুট্টাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে। তো সাথে সাথে পেঁয়াজের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে সাথে সাথে এর মধ্যে নুন, হলুদ, সামান্য 1 পিঞ্চ, আমি যেহেতু আগেই বলেছিলাম আমি কাশ্মীরি লঙ্কা ছাড়া কোনো ডিশ সেরকমভাবে খাই না, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। 1 পিঞ্চ নুন, সরি হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট দেখতে ভালো হয় কালারটা, আর নুন। নুনটা তোমাদের স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে দেবে। তো এবারে এগুলো সব একসাথে করে আবার ভালো করে মিক্স করবে। আমার নর্মাল ভালোই লাগে না খুব একটা, আমি আগেও যখন লোনাভলাই সাইডে গেছিলাম আমি নর্মাল খেয়েছিলাম, ঠিক আছে ভালো লাগে, মানে ঠান্ডা ঠান্ডা শীতকালে তো ভালো লাগে, বাট এইটার সাথে বেশি ভালো লাগে। আমাদের ভুট্টা রেডি হয়ে গেছে, সুইটকর্ন রেডি হয়ে গেছে, এবারে চলো আমরা আমাদের ম্যাকেন রেডি করে নিই। ম্যাকেন রেডি করার নিয়মটা তো তোমরা জানোই, আর আমাকে নতুন করে কিছু বলতে হবে না। বেশি নেই, কালকে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি, সেই কটাই বেঁচেছিল সবই দিয়ে দিলাম আমি। আমাদের চিলি গার্লিক পটেটো বাইস রেডি হয়ে গেছে, চলো আমরা প্লেসিং করি এটাকে, করে আমরা আমাদের ব্রেকফাস্ট খাই। আমাদের প্লেট ইজ রেডি, চলো আমরা খাই আমাদের এই সুইট কর্ন আর পটেটো বাইটস। করছি আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট। তোমরা এসে বেড়ে বানিয়ে দেখতে পারো, অ্যামেজিং লাগে, জাস্ট অ্যামেজিং। একটা ঝাল ঝাল একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, আর তো অসাধারণ লাগে। তোমরা ট্রাই করে বলো তোমাদের কেমন লাগছে। ততক্ষণ আমি আমার ব্রেকফাস্ট শেষ করি, আর চলো আমরা দেখি দুপুরে আমরা কী খাবো। এখন সময় হয়ে গেছে আমার দুপুরের লাঞ্চে, তো দেখা যাক দুপুরের লাঞ্চে কি খাবো। তোমরা অবশ্য জেনে গেছো কি খাবো, বাট চলো আমরা আজকে দুপুরের লাঞ্চে কি খাই দেখি। দুপুরে আমার কাছে রয়েছে, তোমরা দেখেছো অলরেডি আগে, এই MTR এর জিরা রাইস। আমি এটা কোনোদিন খাইনি আগে, মানে আমি কোনোদিন এটা কেন আমি কিছুই খাইনি এরকম ধরনের রেডি টু ইট ফুড আমি আগে, এই প্রথম তোমাদের জন্য ট্রাই করছি। তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যাই হোক, এই আজকে রয়েছে আমার MTR এর জিরা রাইস, আর তার সাথে রয়েছে আমার কাছে এই কোহিনুরের ছোলে মশালা। কোহিনুরের ছোলে মশালা আমি জানি না কেমন, আমার ছোলে খেতে খুব ভালো লাগে, কিন্তু এই কোহিনুরের রেডি টু ইট ছোলে মশালা আই ডোন্ট নো কেমন হবে। চলো দেখি আমরা ট্রাই করে। তো সবার প্রথমে আমরা এটা আনবক্সিং করি। এক হাতে আনবক্সিং আমি খুব বাজে, আমি বুঝতেই পারি না কোথা দিয়ে আনবক্স করবো আর কোথা দিয়ে কী করবো না করবো। তো এটার দামটাও নিয়েছে হচ্ছে 99 রুপিস। হ্যাঁ, এটার দামটাও 99 রুপিস, আর এটার দাম নিয়েছে হচ্ছে 110, 110 টাকা। এটা 90 টাকা, এটা 110 টাকা। তো আমার লাঞ্চের খরচা কত পড়লো, এই টাকাগুলো কে দেবে? হ্যাঁ, না না, তোমাদের দিতে বলছি না টাকা, তোমরা খালি ভিডিওটা দেখো তাহলেই হবে। তোমাদের এন্টারটেনমেন্টের জন্যই আমি এই খাচ্ছি আর কি, আর আমার একটা এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি জাস্ট আনবক্সিং করে ফেলেছি এক হাত দিয়েই রেডি টু ইট MTR জিরা রাইস। তো চলো আমরা এটাকে কেটে
আমাদের কড়াই রেডি আছে, এই কড়াইতে বসাই। এখানে লেখা আছে জাস্ট হিট অ্যান্ড ইট, তো দেখা যাক হিট অ্যান্ড ইটে হয় কিনা। দেখি ভেতরের অবস্থা কেমন। তো আরে বাবরে, এটা তো পুরো জমা রাইস। তো এটা ঢেলে ফেলি আমরা। এরকম ভাই পড়বে কি, এটা পুরোটা কাটতে হবে আই গেস। বাপরে, এই জমা রাইসটা, এই প্যাকড রাইসটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। বাপরে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন অবস্থা হয়ে আছে রাইসটা। এটাকে হিট নাকি হিট অ্যান্ড ইট করবো, দেখা যাক এটাকে হিট অ্যান্ড ইট করে কী করে খাই। ওই জন্য একটা ঢাকনা লাগবে, আই গেস ঢাকনা নিয়ে আসি। আমার এখানে আই গেস 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, 2 মিনিট মতো হয়েছে হয়তো। তো দেখি এখন কি অবস্থা। আচ্ছা বাপরে, বরফ সব গলে গেছে, জল জলে হয়ে গেছে। এবার জাস্ট ঝকঝকে করতে হবে এটাকে, ভাতের মতোই, শুধু জিরা রয়েছে। বাট জিরা জিরা গন্ধটাও বেশ স্ট্রং, জিরা একটা গন্ধ আসছে, জিরার একটা ফ্লেভার আসছে। এবার আমি এটাকে ম্যানুয়াল করে দিচ্ছি, এবার এটা কমিয়ে দিচ্ছি, আর আবার পুড়ে যাবে। আমার ঝরঝরে ভাত ভালো লাগে, আমার ল্যাদলাতে ভাত একদম ভালো লাগে না। ভাতটা করাই ছিল, আমি জাস্ট একটা টেস্ট করে দেখি। সিদ্ধই আছে ভাতগুলো, জাস্ট প্যাক করে ফ্রোজেন করে রেখেছিল, ব্যাস আর কিচ্ছু না। আমার হয়ে গেছে ভাতটা, তো চলো আমরা একটা প্লেটে এটাকে সার্ভ করে নিই আর গ্যাসটাকে বন্ধ করে দিই। তো জাস্ট আমি আমার সব ঢেলে ফেলেছি এখানটায়। আর আমি এখন এটা শুধু শুধু খাওয়া যাবে না, তো যেটা এনেছি এটার সাথে খাওয়ার জন্য, সেটা তো তোমরা জানোই, কোহিনুরের ছোলে মশালা। তো কোহিনুরের ছোলে মশালাটা চটপট করে ফেলি, করে নিয়ে চলো আমরা খাই। কেন অলরেডি আমাদের এখন 2:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে। তো চলো আমরা খাওয়া যাক। তো আমি জাস্ট ওপেন করলাম, কেন এক হাতে ওপেন করা সম্ভব ছিল না। তো জাস্ট দেখছো ভেতরটা পুরোটাই ফ্রোজেন, গ্রেভিটাও পুরোটা ফ্রোজেন। তো গ্রেভিটা আমি দিয়ে দিই এর মধ্যে, দিয়ে দেখি কেমন কি টেস্ট। আর মেন তো টেস্টার জন্যই, আমি তো কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি, জানি না কেমন লাগবে। চলো, পুরো পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে, তো এটা আমি দিয়ে দিলাম। পুরোটাই ফ্রোজেন, আর ভেতরে আছে কিছু মাল মশলা, বাট আমি আর দেবো না কিছু। একটা খুব সুন্দর গন্ধ আসছে, তো দেখি এটা খুলে কীরকম কী অবস্থা। এটা এখনও গলেনি ভালো করে, বাট বলছে 2000 years later. এবার ঢাকনাটা খুলে দেখি যে কীরকম অবস্থা। এবার হয়েছে পারফেক্ট। তো এবারে আমি এটাকে ম্যানুয়ালে দিয়ে দিচ্ছি, যাতে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই পোর্শনটা কিন্তু খুবই অল্প, মানে খুব বেশি কিন্তু নয় পোর্শনটা, মানে একজনের জন্য পারফেক্ট পোর্শনটা, চায় ভাতেরও আর এটারও একজনের জন্য পারফেক্ট। আর একজনের জন্য একটু বেশি দাম এটার, তো যাই হোক, কিন্তু চলবে। যেহেতু তুমি এটা কোনো কোথাও ঘুরতে গেলে সেখানে ফ্রোজেন ফুড নিয়ে যেতে পারো, মানে ফুড নিয়ে যেতে পারো, তো ওখানে গিয়েও তোমার রান্না বান্নার ঝামেলা থাকবে না। আমাদের হয়ে গেছে, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিই, তারপর আমরা প্লেটিং করে টেস্ট করবো কেমন লাগছে খেতে। তাই পুরোটা নেবো না, এখন এতটা খেতে পারবো না আমি সাইডে নিয়ে নেবো। আমি চলো একটু সাইডে নিয়ে নিই গ্রেভি, যেটাকে আমি খাবো ভাতটা আজকে পুরোটা। তো আমি সাইডে নিয়ে নিচ্ছি, আমার বেশি গ্রেভি লাগে না খেতে, তো আমি সাইডে নিয়ে নিলাম যেটুকু লাগবে, ব্যাস। বাকিটা আমি ঢেকে রেখে দেবো পরে খাওয়ার জন্য। তো চলো আমরা এটা টেস্ট করি। এখন আমরা টেস্ট করবো আমাদের রাইস, জিরা রাইস আর ছোলে মশালা। কিন্তু বাহাত দিয়ে খাবো, আমি বাহাত দিয়ে কাজ করি না, বাট এই হাতে ক্যামেরা ধরেছি, তাই জন্য খেতে হবে। ভালো খেতে, বেশ ভালো খেতে। রাইস তো রাইসের মতোই, আর ছোলেটাও বেশ ভালো খেতে। একটু আমার ছোলেটা একটু টক টক লাগছে, মানে ফ্লেভারটাই হয়তো এরকম হবে। বেশ নাইস অ্যাকচুয়ালি, টেস্ট ওয়াইজ তো বেশ ভালো খেতে, মানে প্রপার স্পাইস সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট। চলো আমরা এটা ফিনিশ করে নেক্সট আমরা সন্ধেবেলায় কী খাবো তখন ফেরত আসছি। হাই, গুড ইভিনিং। তো
এখন আমাদের সময় হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের। আর ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি রেডি করে রেখেছি অলরেডি আগের থেকে, তোমরা জানোই সকালে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই ওয়াও মোমো, আমাদের ওয়াও মোমো। আর আমাদের ফ্লেভারটা চিকেন চিজ মোমো, কারণ আমার চিকেন চিজ মোমো ওয়াও মোমোর খুব ভালো লাগে নর্মাল যেটা। তো আমি আজকে চিকেন চিজ মোমোই খাবো, কিন্তু ফ্রোজেন ভার্সন। তো ওয়াও মোমোর চিকেন চিজ মোমো, আর তার সাথে আমরা খাবো আমাদের সবার ফেভারিট পিৎজা। পিৎজা পিৎজা 3বার কেন বললাম আমি জানি না, আমি একটা উপরে সিরিয়ালের মতো হয়ে গেছি। তো যাই হোক, পিৎজা আমরা খাবো। তো চলো দেখা যাক। সবার প্রথমে আমরা মোমোটা বানিয়ে ফেলি, তারপর কড়াই ফাঁকা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমরা পিৎজাটা ভেজে ফেলবো। তো সবার আগে ওয়াও মোমো। তো ওয়াও মোমোটা আমি খুলছি, আর জাস্ট এরকমভাবে খুলতে হয়। এক হাতে আমার তো অসুবিধাই হচ্ছে, বাট তাও চেষ্টা করছি। তো খুলে ফেলেছি মোটামুটি। তো এর মধ্যে কি কি আছে আগে দেখে নিই, কিন্তু জানি না, কোনোদিন খাইনি। তো এর মধ্যে আছে 2টো ওয়াও মোমো সস রয়েছে, ওকে, স্পাইসি সেজওয়ান হট সস, ওকে, 2টো সস রয়েছে। আর রয়েছে আমাদের মোমোস। তো মোমোসগুলো আমরা একটা কাজ করি, এর মধ্যে কড়াইটার মধ্যে ঢেলে দিই আগে ফ্রোজেন মোমোস আমাদের। তো ফ্রোজেন মোমো আমাদের ঢালা হয়ে গেছে, আর এটা ফাঁকা হয়ে গেছে, তাই আমি নিচে ফেলে দিলাম। তো এই ফ্রোজেন মোমোস আমাদের শক্ত পুরো একদম হার্ড মোমো। তো যাই হোক, ফ্রোজেন মোমোস কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা পিস আছে, অনেক ভালোই। একজন দুজনই খেতে পারবে, দুজনের জন্য সাফিসিয়েন্ট মোমো। তো 10টা পিস মোমো রয়েছে। তো এটাকে কী করবো, সিম্পল জাস্ট চালিয়ে দেবো এইটা। ও তার জন্য আমার একটা লিড লাগবে, তো লিডটা আমি টুক করে নিয়ে আসি নিচে থেকে। তো আমরা অলরেডি অন করে দিয়েছি আমাদের এটা। তো জাস্ট আমি একবার ক্লিক করে ম্যানুয়াল স্টার ফ্রাই স্লো কুক, কী বলবো বুঝতেও পারছি না, ম্যানুয়ালি দিই। এটা আমি ঢুকে দেবো। বাই দ্য ওয়ে, এখানে তো বলা আছে, জানি না দেখতে পাচ্ছ কি না, আই গেস প্লেস মোমোজ অন আ মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভে তো আমি করছি না, তো ওরকমভাবে হবে না, তাই জন্যে ভালো করেছি আমি আগে থেকে দেখে আমি মোমোগুলো তুলে রেখেছি। আর আমি এইটার জোগাড় করে আনলাম, যে এই ছান্নি যেটাতে মোমো করা হয় নর্মালি। আমার কাছে রাইস স্টিমার ছিল, তো রাইস স্টিমারের ওপরে এই পোর্শনটা থাকে সবাই জানো। তো এই রাইস স্টিমারটা এখন আমার কাজে লাগবে। তো সবার প্রথমে আমি এর মধ্যে জল ঢেলে দেবো একটা কোয়ান্টিটি, যেটা বয়েল হবে আর কি, জলটা ঢেকে দিচ্ছি আপাতত। না, এটা সমেত ঢেকে দিই আমি। তো হালকা হালকা স্টিম উঠতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমরা মোমোগুলোকে এটার মধ্যে প্লেস করে দেবো, তাহলে মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে। মোমোগুলোকে প্লেস করে দিলাম, আর এর মধ্যে কিছু নেই, ফেলে দিচ্ছি। কিন্তু মোমোগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে, যাতে ইকুয়ালি সব জায়গাতে স্টিমটা পায়। একটা অ্যাভারেজ মোমোগুলোকে প্লেস করে দিই, তো একদম ঢেকে দেবো। আমাদের মোমো অলমোস্ট রেডি হয়ে গেছে, এখান থেকে স্টিম বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি চাটনিটা এর ওপরেই দিয়ে দিয়েছিলাম যাতে চাটনিটা গলে যায়, আর সেটাই হয়েছে। অনেক বুদ্ধিমানের কাজ করে চাটনিটা ওপরে দিয়ে। এবার চলো আমরা মোমোটা নামাই। মোমো তুলে দেখি মোমোর কীরকম হাল। পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, ইটস লুক লাইক মোমো, প্রপার মোমো। শুধু ভেতরটা কি হয়েছে আমি নিজেই জানি না। নরম তো একদম তুলতুলে লাগছে, নরম মনে হচ্ছে তুলো ধরে আছে এরকম লাগছে। হ্যাঁ নরম, একদমই নরম, সবই নরম, কোনোটাই শক্ত আর নেই। চলো চলো আমরা তুলে নিই মোমোটাকে, তুলে নিয়ে প্লেটিং করি। তো আমি এখানে মোমোর প্লেটিংটা তো করে ফেলেছি। হ্যাঁ, ইটস লুক গুড। আর চাটনিটা আমি ঢেলে দিচ্ছি, চাটনিটা ঢেলে দেখি কেমন। আর তারপরে আমরা চলো পিৎজা বানাই। তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে আমি সকালবেলা যেই তেলে ভেজেছিলাম সেই তেলটাই আমি দিয়ে দেবো। তো তেলটা গরম হওয়া অবধি আমরা খুলে নিই আমাদের পিৎজা। চলো, আমি এক হাতে কী করে খুলবো আমি নিজেই জানি না, বাট
লেটস ডু দিস। এটা হয়ে গেল, এটা ভেঙে গেল যথারীতি। এই হাতে দিতে হবে মোবাইলটা, এই হাত দিয়ে কাজ। হ্যাঁ, ইয়েস, আই ক্যান ওপেন উইথ ওয়ান হ্যান্ড। তো আমাদের মির্জা খুলে গেছে। এই তো একটা পিস বেরিয়েছে বাবা। যাই হোক, অনেকটা চিকেন আছে কিন্তু মনে হচ্ছে। যতক্ষণ আমাদের তেল গরম হচ্ছে ততক্ষণ আমরা মোমো ট্রাই করি, নাহলে মোমোটা ঠান্ডা হয়ে যাবে, তার মজা পাবো না খেতে। তো ততক্ষণ আমরা মোমো ট্রাই করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চাটনি ঢেলে নিয়েছি, আর এই আমাদের মোমো। তো আমি ফার্স্ট মোমোটা ট্রাই করি। বেশ নরম তুলতুলে মোমোটা। সেম টেস্ট, কিন্তু এটা আমরা বাইরে খাই নর্মালি মোমোতে, সেম টেস্ট, কোনো ডিফারেন্স নেই। আমার তো খুব ভালো লাগছে খেতে। বাকি তোমার কাছে স্টিমারটা ছিল, নাহলে হতো না। আমি জানি না মাইক্রোওয়েভে কতটা ভালো হতো। স্টিমারটা যেন প্রপার মোমো ফিল এসছে, প্রপার নরম, প্রপার সব কিছু হয়ে গেছে। আর মাইক্রোওয়েভে যদি পুড়ে যেত, পুরো টাকাটা আমার জলে চলে যেত, আর খাওয়া তো খেতেই পারতাম না, তো সুন্দর টেস্টি খাবারটা। কেমনি হয় মোমো? মোমো আই লাভ মোমো। যারা গিয়ে খেতে পারছো না তারা বিগ বাস্কেট থেকে অবভিয়াসলি মাঙাতে পারো। আমি তো বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি, তো অবভিয়াসলি ইউ ক্যান অর্ডার ফ্রম বিগ বাস্কেট অ্যান্ড ইট ইন হোম অ্যাকচুয়ালি। তো আমাদের তেলটা আই হোপ গরম হয়ে গেছে। এর থেকে বেশি আর তেল গরম হচ্ছে না, আমি জানি না কেন। আমি যদিও ইন্ডাকশান খুব একটা, হ্যাঁ নামটা মনে পড়েছে ইন্ডাকশান। তো ইন্ডাকশান নর্মালি আমি ইউজ করি না, বাট তাও এটা আমি দিলাম এক পিস। বাবা, দু পিস, অ্যাটলিস্ট 4 পিস দেবো আমি, কারণ আমি আর মা খাবো। বাবার শরীরটা তো ভালো ছিল না, তো বাবা খাবে না। তো 3 পিস আর এই 4 পিস, তো 4 পিস দিয়ে দিয়েছি, 4 পিস হতে থাকে। মোমোটা অসাধারণ ছিল, জাস্ট অ্যাজ আমরা যেমন খাই সেম, একদম ডিট্টু সেম যেমন আমরা খেতে ভালোবাসি ও মোমোতে। চিকেন চিজ মোমো, ডিট্টু সেম চিকেন চিজ মোমো। আর এটা চাটনিটা, ওহো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠোঁট পুরো লাল হয়ে গেছে, এত ঝাল। আমার তো এত ভালো লাগে চিকেন চিজ মোমো, তাই জন্য আমি অর্ডার করেছিলাম চিকেন চিজ মোমোটা। কারণ আমার প্যান ফ্রাইড মোমো এগুলো খুব একটা ভালো লাগে না, আমি জানি না কেন, বাট আমার প্যান ফ্রাইড মোমো ওগুলো ছিল, বাট আমি অর্ডার করিনি কারণ আমার সিম্পল খাওয়ার ইচ্ছা ছিল। আর তার সাথে এখন হচ্ছে আমাদের মির্জা চিকেন উইংস। তো চিকেন উইংস আমাদের হয়ে এসছে, আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। আমার মির্জা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ার সময়। মির্জা করে নিই। আমার হাতে এসে গেছে আমার মির্জা, শুধু আমার না, আমার মায়েরও আছে। তো চলো আমরা মির্জা খাই। যদিও আমি ফার্স্ট টাইম মির্জা ট্রাই করছি, আমি কোনোদিন এর আগে মির্জা নাগেটস ট্রাই করিনি। তো এই প্রথমবার মির্জা আমি ট্রাই করব, তো দেখি কেমন খেতে হয় এটা। কারণ সাধারণত নাগেটস তো ভালোই হয়, এইটা নাকি শুনেছি পুরোপুরি কেএফসির মতো খেতে। তো ওটাই দেখার যে কেএফসির সাথে টক্কর দিতে পারবে কি এই মির্জা। আমি আমার মির্জা হাতে নিয়ে নিয়েছি, অত্যন্ত গরম রয়েছে, আমি হাতে ধরতে পারছি না বেশিক্ষণ, বাট তাও আমি ট্রাই করব একবার। ধরতেই পারছি না, তো গরম। ততক্ষণ এগুলো গুলি গুলি খাই, তাই ছোট্টটাই নিলাম, বড়টা হাতে ধরতে পারছি না আমি। ও কি গরম। It's actually tastes like KFC. No difference, huh? No difference. It actually tastes like totally KFC. So I will recommend it to you guys. কারণ না এটা খুব ভালো খেতে, সত্যি ভালো খেতে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম মির্জা, আর আমার সত্যিই খুব ভালো লাগলো। তো এবারে আমি এটা ভালো করে শান্তি মতো খেয়ে নিই, আর রাত্রে কি খাই সেটা নিয়ে আসছি।
হ্যালো, তো আমাদের এখন রাতের ডিনারের টাইম হয়ে গেছে। এখন রাতে আমরা খাবো পরাঠা, লাচ্ছা পরাঠা। সো আই এম নট আ বিগ ফ্যান অফ লাচ্ছা পরাঠা। আমি তো ইদার লুচি পরোটা ভালোবাসি, নর্মাল লাচ্ছা পরোটা খুব একটা পছন্দ নয়। বাট আমি ইনস্ট্যান্ট मतलब রেডি টু ইট और এটার মধ্যে ফ্রোজেন ফুডসের মধ্যে আমি নর্মাল পরাঠা পাইনি, সো লাচ্ছা পরাঠাই সেই। তো লাচ্ছা পরাঠা আজকে আমরা খাবো, আর তার সাথে আমরা দুপুরে বাঁচিয়ে রেখেছিলাম ছোলে মশালা, ওইটা আর আচার। খুব ভালো খাবার ডিনারের জন্য। তো চলো এটা আনবক্সিং করি, আনবক্সিং না যাই হোক, খুলে দেখি কি অবস্থা। আমি জাস্ট এটাকে খুলেছি, আর আমি তার আগে এটা আমি গরম করে নিয়েছিলাম যাতে আমি সঙ্গে সঙ্গে খেতে পারি গরম গরম পরাঠা। তো লাচ্ছা পরোটাটা দেখতে কারণ এরকম ধরনের দেখতে যেমন নর্মালি লাচ্ছা পরোটাও হয়, তো এটাকে আমাকে এটা দিয়ে দিচ্ছি আমি, আর সাথে আর একটা লাচ্ছা পরোটা দিচ্ছি। তো এইটা হচ্ছে 300 গ্রামের প্যাকটা, আর এটার মধ্যে কটা পরোটা আছে আমি গুনে বলে দিচ্ছি। এই আর একটা দুটো দিচ্ছি আমি, আর রয়েছে আর দুখানা পরোটা রয়েছে, মানে এটার আমার কস্টিং পড়েছে 60 টাকা। এটার কস্টিং পড়েছে আমার 60 টাকা, আর 4টে পরোটা আছে। নট ব্যাড অ্যাকচুয়ালি, 4টে পরোটা 60 টাকায় লাইক 15 রুপিস, 15 টাকা করে। ঠিক আছে, আমরা নর্মাল দোকানে গেলেও পাই 15 টাকা করে, 30 টাকা করে, 15-20 টাকা করে নেয় লাচ্ছা পরোটা। তো আমরা দিয়েছি, এবার এটাকে একদম গরম গরম ক্রিস্পি করে খাবো। এটাকে ফ্লিপ করি, দেখি। ইটস লুকিং নাইস অ্যাকচুয়ালি, পরোটার মতোই। বাট আমি ইন্ডাকশনে খুব একটা রান্না করি না, এগে সেটা চাটুতে করলে বেশি ভালো হতো, কারণ এটা তাড়াতাড়ি এটা কালো ব্যাপারটা আসছে, ওটা চাইছিলাম না। তো এখনো পর্যন্ত তো কিন্তু ওই যে লাচ্ছা পরোটার মতো যেটা ব্যাপার থাকে না এরকম যে গোল 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 গোল, এটা ব্যাপারটা আসেনি এখনো। One eternity later. তো আমি উল্টাতে পাল্টাতে বুড়ি হয়ে গেলাম। তো যাই হোক, আমি আর করবো না, আমি হাঁপিয়ে গেছি উল্টাতে পাল্টাতে। তো যাটুকু হয়েছে সেটুকুই খেয়ে দেখি কেমন লাগছে খেতে। এই দুটো পরোটা আমি ঢেলে নিলাম, আমি এখন বন্ধ করে দেবো। তো চলো আমরা আমাদের লাচ্ছা পরোটা, ছোলে মশালা আর একটু আচার নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আমরা আমাদের প্লেট ডিনার রেডি করে ফেলেছি। এই হচ্ছে ছোলে মশালা, আমাদের লাচ্ছা পরোটা যেটা নর্মাল পরোটার মতো দেখতে লাগছে, আর এই হচ্ছে আমাদের আচার। তো চলো টেস্ট করা যাক। আমি লেফট হ্যান্ডই নই, তবুও লেফট হ্যান্ড দিয়ে খাবো। আপনি খুব একটা খারাপ না, কিন্তু ক্রিস্পি লাগছে আমার মতো, আর একটু করতে পারতাম, বাট কোনো অসুবিধা নেই, মানে আন্ডার কুক নয়, পারফেক্ট হয়েছে। সকালে চানা মশলা টেস্ট করেছি, আমরা ছোলে মশলা টেস্ট করেছি, তো আমার খুব ভালো লেগেছে, একটু টক বাট ভালো লেগেছে ফ্লেভারটা। আচার তো আচার, মাদার্সের আচার আমি প্রেফার করি, শুধু মাদার্সের আচার, মিক্সড আচারটা। আর পরোটাটা কিন্তু ভালো, সত্যিই ভালো। তো আর একবার খাই, আমি খেয়ে তোমাদের জানাই আমার কেমন লাগছে। তো আমার সেকেন্ড বাইট। সত্যি ভালো হয়েছে, তোমরা ট্রাই করতে পারো। তো আজকের টোটাল চ্যালেঞ্জে আমি যা ফ্রোজেন আইটেম আনিয়েছিলাম, ফ্রোজেন সুইট কর্ন, আলু চিলি পটেটো নাগেটস, ম্যাকেনজের, দুপুরবেলায় জিরা রাইস, ছোলে মশালা, আর সন্ধেবেলায় ওয়াও মোমোর চিজ চিকেন মোমো, আর কি মিটজার ক্রিসপি ফ্রাইড চিকেন। আর আমাদের রাত্রের ডিনার হচ্ছে লাচ্ছা পরোটা, আচার মেন, আর এখানে ছোলে মশলা সকালের ছোলে মশলা ছিল বলে সকালের ছোলে মশলাটা। তো আজকের চ্যালেঞ্জ কমপ্লিটেড উইথ টোটাল আমি আজকে 24 ঘন্টায় ফ্রোজেন ফুডস খেয়েছি, নো ঘরের খাওয়ার।
তো তোমাদের এই চ্যালেঞ্জ কেমন লাগলো জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরাও চ্যালেঞ্জ করে জানিও তোমরা কোন কোন প্রোডাক্টস ট্রাই করলে। আর আজকে টোটাল হোল চ্যালেঞ্জে কিন্তু আমার কোনোটাই খেতে খারাপ লাগেনি, তো আমি ওই জন্য ভেবে আনিয়েছিলাম যে কোনটা খেতে ভালো হবে কোনটা খেতে ভালো হবে না। যদিও আমি কোনোদিন খাইনি, বাট একটা আন্দাজ ছিল যে এটা হবে ভালো এটা হবে না, তো সেই আন্দাজে আমি আনিয়েছিলাম। তোমরা চাইলে এই সব প্রোডাক্টস ট্রাই করতে পারো। আর কোথাও ধরো তোমরা ঘুরতে যাচ্ছ, তো তখন এই প্রোডাক্টসগুলো ট্রাই করতে পারো। তো এটা জাস্ট তোমাদের কাছে, যদি ইন্ডাকশন তো অনেকেই ক্যারি করে ঘুরতে যাওয়ার সময়, তো যদি ইন্ডাকশন ক্যারি করো তাহলে তো আর কোনো টেনশনই হবে না। তো তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি ইউটিউব চ্যানেলে। ততক্ষণ বাই, টেক কেয়ার।